আমি তাদের রায় মানি না, আমি মানব না। এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। ওয়েলকাম এভরিওয়ান। এএনএম জিএনএম 2024 জেনপাস ইউজি 2024 সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নার্সিং পরীক্ষা বাতিল এবং নার্সিং পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যে গুজব আতঙ্ক ছড়ানো হচ্ছে, উস্কানিমূলক মন্তব্য দেওয়া হচ্ছে, আঞ্চলিকতাকে টার্গেট করা হচ্ছে, সাম্প্রদায়িকতাকে টার্গেট করা হচ্ছে, এসব নিয়ে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা। আজকের ভিডিওতে অত্যন্ত ইম্পর্টেন্ট তথ্য আলোচনা করব, ঠিক আছে? এবং সত্যি কি প্রশ্ন ফাঁস নিয়ে কি তথ্য রয়েছে এবং পাশাপাশি এএনএম জিএনএম জেনপাস ইউজি অর্থাৎ নার্সিং এন্ট্রান্স পরীক্ষা কি বাতিল হতে চলেছে, মুখ্যমন্ত্রী কি মতামত, সমস্ত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করব। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। নার্সিং সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, ঠিক আছে? এবং আমাদের চ্যানেলে প্রথম কথা হচ্ছে, এখানে নার্সিং সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাচ্ছ। যারা এএনএম জিএনএম ক্যান্ডিডেট রয়েছে, জেনপাস ইউজি, বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচএ ক্যান্ডিডেট রয়েছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। যারা গভর্নমেন্ট কলেজ পেতে চাও, এই ভিডিওটি প্রচুর শেয়ার করো, ঠিক আছে? এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখা যাচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, ঠিক আছে? সেটা ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। বা যারা লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে পারছো না, টেলিগ্রামে গিয়ে প্রীতমস বায়োলজি বায়োসলিউশন লিখে সার্চ করো, গ্রুপটা পেয়ে যাও এবং এখনই যুক্ত হয়ে যাও। প্রথম কথা দেখো, আমি তোমাদেরকে আগের ভিডিওতে আশ্বস্ত করেছিলাম যে এএনএম জিএনএম পরীক্ষায় বলো বা জেনপাস ইউজি পরীক্ষা বলো, সঠিক সময় হচ্ছে, পোস্টপোন বা বাতিল হচ্ছে না, ঠিক আছে? এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় স্তরে তোলপাড় অবস্থা, একের পর এক ঘাপলা দুর্নীতি সামনে আসছে, ঠিক আছে? সেটা হচ্ছে নিট ইউজি, মেডিকেল সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স থেকে শুরু করে, সেটা তো হচ্ছে যা কেলেঙ্কারি হয়েছে, নতুন করে বলার কিছু নেই। তারপরে দেখা গেল ইউজিসি নেট, সিএসআইআর নেট, ঠিক আছে, বাতিল হলো। তারপরে নিট পিজি, আজকের পরীক্ষা গতকাল রাতেই কিন্তু বাতিল হয়ে গেল। তো এই মতো অবস্থায় আমি তোমাদেরকে আশ্বস্ত করেছিলাম যে এএনএম জিএনএম পরীক্ষা কিন্তু হবে এবং জেনপাস ইউজি পরীক্ষা পরের রবিবারে রয়েছে, যথারীতি হবে, ঠিক আছে? এবং মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলে দিয়েছিল যে ওবিসি সার্টিফিকেট বাতিল, এটা কিন্তু আমাদের রাজ্যে মানা হবে না, ঠিক আছে? আমাদের রাজ্যে মানা হবে না। এবং এই নিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই রাজ্য সরকার কিন্তু আপিল করেছে এবং তোমাদের উপর কোনোভাবে কোনো এফেক্ট পড়বে না। তোমরা অনগোয়িং ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে? সুপ্রিম কোর্টের রায় যবে আসুক তোমাদের, বা সুপ্রিম কোর্ট যদি কোনো বিপক্ষেও রায় দেয় বা সুপ্রিম কোর্ট যদি বলেও দেয় যে ওবিসি বাতিল করা হলো, তাও তোমাদের কিছু হবে না, কারণ তোমরা অনগোয়িং প্রসেসে আছো, ঠিক আছে? এবং এটা তোমাদের অ্যাডমিশনের ব্যাপার। তো সুতরাং এই বিষয়ে তোমরা অযথা মাথা ঘামাবে না। এবারে আসছি প্রশ্ন ফাঁস প্রসঙ্গ। আমি কখনোই ভাবিনি যে আমাকে এই বিষয় নিয়ে বলতে হবে, ঠিক আছে? প্রথম কথা, প্রশ্ন ফাঁস নিয়ে যে গুজব রটানো হচ্ছে, একটা আতঙ্ক স্টুডেন্টসদের মাঝে, প্রচুর হাজার ফোন কলস আসছে আমার কাছে, ঠিক আছে? হাজার হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে, আমি হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারছি না, ঠিক আছে? পাশাপাশি প্রচুর ফোন এসে যাচ্ছে, ঠিক আছে? আমাকে প্রয়োজনে ফোন ফ্লাইট মোডেও রাখতে হচ্ছে। তো প্রশ্ন ফাঁস হয়নি। প্রথম কথা, 2024 সালের কোনো রকম কোনো প্রশ্ন ফাঁস হয়নি। তোমরা অযথা বিভ্রান্তমূলক ভুয়ো ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে যাচ্ছ। আমি সকলকে আশ্বস্ত করতে চাই, এএনএম জিএনএম ক্যান্ডিডেট যারা রয়েছে 2024 সালের এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স পরীক্ষা, পাশাপাশি জেনপাস ইউজি পরীক্ষা, কোনো প্রশ্ন ফাঁস হয়নি। কালকে থেকে আমি একটা নাম লাস্ট দুদিন ধরে প্রচুর মেসেজ পাচ্ছি যে জেনপাসের প্রশ্ন নাকি ফাঁস হয়ে গেছে, জেনপাসের প্রশ্ন নাকি ফাঁস হয়ে গেছে। 2024 সালে কোনো প্রশ্ন ফাঁস হয়নি। তোমাদেরকে স্টাডি থেকে ডিমোটিভেট করার জন্য, তোমাদের পড়াশোনাটাকে স্তীমিত করে দেওয়ার জন্য সব করা হচ্ছে, ঠিক আছে? নির্দিষ্ট কোচিং সেন্টাররা তো চাইবেই যাতে তাদের স্টুডেন্টসরা ভালো করুক, ঠিক আছে? সেই কারণে তারা এই মার্কেটে এই গুজবটা রটিয়ে দিচ্ছে, ঠিক আছে? এবং একটা ক্যান্ডিডেট পরীক্ষায় নিজে মনোনিবেশ না করে অন্য ক্যান্ডিডেটদের দিকে তাকাতে ব্যস্ত থাকবে যে অন্য ক্যান্ডিডেট কি করছে। দেখো, যারা নকল করছে সেটাও গুরুতর অন্যায়, যারা প্রশ্ন ফাঁস করছে গুরুতর অন্যায়, তাদের শাস্তি একান্তই কাম্য। যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাওয়া কোনো সময় সমর্থনযোগ্য না, সকলের শাস্তিযোগ্য। কিন্তু বিনা অপরাধে অন্যদের কেন টার্গেট করা হবে, ঠিক আছে? এই ব্যাপারে আমি বলতাম না, কিন্তু যখন আঞ্চলিকতা টেনে আনা হয়েছে, কিছুদিন আগে পর্যন্ত একটা ভিডিওতে বলা হচ্ছিল কোন একটা মালদার স্যারকে টার্গেট করা হচ্ছিল, সেটা করতে করতে পরে কি করা হলো, গোটা মালদা জেলাকে টার্গেট করা হলো, গোটা মুর্শিদাবাদ জেলাকে টার্গেট করা হলো, সেটা করতে করতে 2 দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, আমার জেলাকে টার্গেট করা হচ্ছে, উত্তরবঙ্গকে টার্গেট করা হচ্ছে, উত্তরবঙ্গের মেধাকে অসম্মান করা হচ্ছে, উত্তরবঙ্গের মানুষের খাটনিকে অসম্মান করা হচ্ছে, উত্তরবঙ্গের প্রত্যেকটি মানুষ, উত্তরবঙ্গের শ্রমিক, উত্তরবঙ্গের কৃষক, উত্তরবঙ্গের ব্যবসায়ী, উত্তরবঙ্গের চাকরিজীবী থেকে শুরু করে উত্তরবঙ্গের খেটে খাওয়া মানুষের ঘরের প্রতিনিধিরা যারা এই পরীক্ষা দিচ্ছে, যারা এই পরীক্ষাগুলো বিগত বছর দিয়ে বিপুল সাফল্য অর্জন করেছে, তাদের সকলকে অপমান করা হয়েছে, আঞ্চলিকতাকে টেনে আনা হচ্ছে, ছাত্রছাত্রীদের মধ্যে উস্কানি দেওয়া হচ্ছে, প্ররোচনা করা হচ্ছে। একজন উত্তরবঙ্গবাসী হিসেবে আমি তীব্র প্রতিবাদ জানাই। এটা তীব্র ঘৃণামূলক কাজ, উস্কানিমূলক কাজ, ঠিক আছে? যেখানে আঞ্চলিকতার, প্রাদেশিকতার বীজ বপন করে দেওয়া হচ্ছে, ছাত্রছাত্রীদের মধ্যে হিংসা ছড়ানো হচ্ছে, ঠিক আছে? আমি এই ব্যাপারে কিছু বলতাম না, কিন্তু প্রথমে কি করা হলো, মালদার কোন এক স্যারকে টার্গেট করা হলো, ঠিক আছে?
মালদার কোন এক পার্টিকুলার স্যারকে টার্গেট করে দেওয়া হলো, যার একটা আলাদা ইউটিউব চ্যানেল আছে। তারপরে কি করা হলো, গোটা মালদা জেলাকে টার্গেট করা হলো, গোটা মুর্শিদাবাদ জেলাকে টার্গেট করা হলো, উত্তর দিনাজপুরকে টার্গেট করা হলো, দক্ষিণ দিনাজপুরকে টার্গেট করা হলো, বালুরঘাট এনটিএস, কালিয়াগঞ্জ এনটিএস, মালদা এনটিএস, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, ঠিক আছে, সবগুলোকে কিন্তু আক্রমণ করা হলো। 1 থেকে যারা 200 র্যাঙ্ক হয়েছে সবাই কি ঘাপলা করে পেয়েছে? যারা ঘাপলা করে পেয়েছে তারা অবশ্যই নিন্দনীয়, তারা শাস্তিযোগ্য, কিন্তু সকলকে এইভাবে বলা যায় না। যার 1 র্যাঙ্ক করা হয়েছে তাকে পার্টিকুলার টার্গেট করা হচ্ছে যে সে কেন কালিয়াগঞ্জে এনএম নিয়েছে, তো সে কোথায় নেবে? কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যদি কেউ বালুরঘাট বা রায়গঞ্জ বা মালদা থেকে কেউ যদি 1 র্যাঙ্ক করে তাহলে তার ফার্স্ট টার্গেট হবে এএনএম, কারণ এএনএম একটা সিকিউর কোর্স। আমি বারবার এর আগের বড় একটা বিস্তারিত ভিডিও বলেছিলাম যেখানে আমি এএনএম জিএনএম বিএসসি নার্সিং এর কম্পেয়ার করেছিলাম যে এএনএম জিএনএম বিএসসি নার্সিং এর মধ্যে প্রথম যদি জব হয় সেটা হবে এএনএম। বিগত 22 সাল থেকে কিন্তু এএনএম করার প্রবণতা বেড়ে গেছে। আগে অনেকে বুঝতো না, জানতো না, জিএনএম করতো, কিন্তু এএনএম এমন একটা কোর্স যেখানে 2 বছর পরে তুমি ডাইরেক্ট জয়েনিং হবে, কোনো পরীক্ষা দিতে হবে না। জিএনএম করার পর তোমাকে বসে থাকতে হবে, এখন যা কম্পিটিশন, ঠিক আছে। জিএনএম বিএসসি নার্সিং করার পর এখন প্রচুর প্রাইভেট কলেজ হয়ে গেছে। 2020 সাল পর্যন্ত কিন্তু এত প্রাইভেট কলেজ ছিল না, ঠিক আছে। এখন প্রচুর কম্পিটিশন চারিদিকে। এখানে তোমার কবে 1-1.5 বছর পর রিক্রুটমেন্ট হবে, আদৌ হবে কিনা, ঠিক আছে, কোনো তো গ্যারান্টি নেই। সেখানে এএনএম সঙ্গে যদি কম্পেয়ার করা যায়, এএনএম একটা এতটাই সিকিউর কোর্স যেখানে 2 বছর পরে সরাসরি জয়েনিং হচ্ছে, তাহলে সেটা ছেড়ে দিয়ে কেন জিএনএম করতে যাবে? সেটা তার ব্যক্তিগত চয়েস। কারো ব্যক্তিগত চয়েসকে এভাবে আক্রমণ করে দেওয়া যায় না উইথাউট এনি প্রুফ। কোন প্রমাণ আছে যে 1 নম্বরে যে র্যাঙ্ক করেছে সে দুর্নীতি করে পেয়েছে? সে নিতেই পারে। তার বাড়ি যদি আর নর্থ বেঙ্গলের ছেলেমেয়েদের প্রবণতাই থাকে যে তারা নিজেদের বাড়ির কাছাকাছি পড়তে চায়, সেই জন্য তারা ভালো র্যাঙ্ক করে। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার আগাগোড়াই ট্যালেন্টেড, এটা নতুন বলে কথা নেই। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে উত্তরবঙ্গের আগে যখন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে উত্তরবঙ্গের ছেলেমেয়েরা সব ক্ষেত্রে এগিয়ে থাকে। আজকে বালুরঘাটে 100-এরও বেশি কোচিং সেন্টার রয়েছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ছেড়েই দিলাম, শুধু দক্ষিণ দিনাজপুর জেলাতে 100-এর বেশি কোচিং সেন্টার আছে। স্মার্ট গ্যালাক্সি গর্ব, দক্ষিণ দিনাজপুরে গর্ব। স্মার্ট গ্যালাক্সিরই 10টারও বেশি ব্রাঞ্চ শুধু দক্ষিণ দিনাজপুর জেলাতেই রয়েছে। প্রচুর হাজার স্টুডেন্টস সবাই গভর্নমেন্টে চান্স পেয়েছে। আজকে যদি আমি মুর্শিদাবাদ ধরি আলামিন মিশন থেকে 700-এর বেশি স্টুডেন্টস নিটে চান্স পাবে। তাহলে কেন? কারণ এই জেলাগুলোতে সেই শিক্ষার পরিবেশ আছে, ঠিক আছে। সবসময় যে দুর্নীতি হচ্ছে, নিজেদের ব্যর্থতা ঢাকতে সবসময় দুর্নীতিকে সবসময় মুখোশটা করে করা যায় না। দুর্নীতি অবশ্যই নিন্দাযোগ্য, প্রশ্ন ফাঁস অবশ্যই নিন্দাযোগ্য। অনেক সেন্টারে প্রশ্ন ফাঁস হয়েছে, সেটা অবশ্যই নিন্দাযোগ্য, সেটা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু তাই বলে সকলকে দাগিয়ে দেওয়া যায় না। আজকে টার্গেট করে বলে দেওয়া হচ্ছে যে এই এনটিএস এ যারা ভর্তি হয়েছে তারা চেপেছে। কালে আমি 1 নম্বর র্যাঙ্ক যে পেয়েছে সে যদি আজকে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে, অবশ্যই হবে, যেভাবে অপমান করা হয়েছে তাকে, তাহলে তার দায়টা কে নেবে? আজকে সব কোচিং সেন্টারের দিকে আজকে আমারই তো কত স্টুডেন্টস প্রচুর গভর্নমেন্ট কলেজে পড়ছে। হ্যাঁ, আমার একটা স্টুডেন্টস মুক্তি, সেও 200-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে, সে তো এসএসকেএম এ পড়ছে। কারণ আমি তো যখন চয়েস ফিলিং হয় তখনও বলি তোমাদের যে কলেজে পড়ার ইচ্ছা সেগুলো তোমরা আগে রাখবে। কারো এসএসকেএম এ পড়ার ইচ্ছা থাকতে পারে, কারো কলকাতা মেডিকেলে পড়ার ইচ্ছা থাকতে পারে, সেগুলো তোমরা প্রথম টপ 5 কলেজের মধ্যে রাখবে। এবং অনেকেরই ম্যাক্সিমাম স্টুডেন্টরা নিজেদের জেলাতেই পড়তে চায়, নিজেদের পাশের জেলাতেই পড়তে চায়, তো তারা অবশ্যই সেগুলোকে সেভাবে রাখে। আমার অনেক র্যাঙ্ক করে স্টুডেন্ট, কেউ বালুরঘাটে পড়ে, কেউ কালিয়াগঞ্জে পড়ে, কেউ মালদাতে পড়ে, মুর্শিদাবাদে পড়ে। আবার আমার অনেক স্টুডেন্ট এরকম আছে 1 থেকে 5-এর মধ্যে র্যাঙ্ক এসএসকেএম এ পড়ছে, 1 থেকে 200-এর মধ্যে র্যাঙ্ক এসএসকেএম এ পড়ছে তো সেটা ব্যক্তিগত চয়েস। কে কোনটা নিয়ে পড়বে না পড়বে, কে কোন কলেজে পড়বে না পড়বে, সেটা তার ব্যক্তিগত চয়েস। এইভাবে দাগিয়ে দেওয়া যায় না। আজকে যে পাবলিক এক্সামিনেশন অ্যাক্টটা নিয়ে কথা বলা হচ্ছে, যেটা কেন্দ্র সরকার সম্প্রতি চালু করেছে, সেই অ্যাক্টটাতে কি বলা হচ্ছে? সেই অ্যাক্টটাতে বলা রয়েছে নিট ও নেট দুর্নীতি নিয়ে বিতর্কের মাঝে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ভালোভাবে শুনবে, এটা 21শে জুন থেকে কার্যকর হলো পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024। এই আইনের জেরে প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত ব্যক্তি 10 লক্ষ টাকা জরিমানা এবং 10 বছরের জেল হতে পারে। এবং দুর্নীতির কথা জেনেও যদি কোনো আয়োজক সংস্থা চুপ থাকে তাহলে 1 কোটি টাকা জরিমানা হতে পারে, ঠিক আছে। কিন্তু এটা যদি সব রাজ্যে চালু হতো তাহলে অবশ্যই আমি ভীষণ খুশি হতাম, ঠিক আছে, কারণ এটা একটা যথাযোগ্য পদক্ষেপ। কিন্তু যদি এটা আইওয়াস, ঠিক আছে, কারণ এসব করে দেখাতে হবে একটা আইওয়াস তো আছে, নিটের কাউন্সিলিং শুরু করতে হবে, কিন্তু এটা এখনো আমাদের পশ্চিমবঙ্গে লাগু হয়নি। পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা, আমি আবারও বলছি, এ ব্যাপারে আমি কোনো কথাই বলতাম না, কিন্তু আঞ্চলিকতাকে বারবার টেনে আনা হচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলোকে বারবার অপমান করা হচ্ছে। প্রত্যেকটি মেধা ধরে 1 থেকে 200 মধ্যে সবাই দুর্নীতি করে পেয়েছে। বালুরঘাটে সবাই খারাপ, রায়গঞ্জে সবাই খারাপ, কালিয়াগঞ্জে সবাই খারাপ, উত্তর দিনাজপুরে সবাই খারাপ, দক্ষিণ দিনাজপুরে সবাই খারাপ, মালদার সবাই খারাপ, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি সবাই খারাপ, মুর্শিদাবাদ সবাই খারাপ, জঙ্গিপুর সবাই খারাপ।
বহরমপুর সবাই খারাপ। তো যেমনটা বললাম যে পাবলিক এক্সামিনেশন একটা কথা বলা হচ্ছে, সেটা যদি সারা সব রাজ্যে চালু হতো তাহলে আমি ভীষণ খুশি হতাম, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেটা চালু হয়নি, ঠিক আছে, এবং হবে কিনা সন্দেহ রয়েছে, কারণ রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গে যে পরীক্ষাগুলো হয় সেগুলো রাজ্য সরকারের আন্ডারে, যেমন WBJE এর কথা যদি বলি, ঠিক আছে, জেনপাস, ইউজি, এনএম, জিএনএম সব রাজ্য সরকারের আন্ডারে, পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে সব, বা WBCS পরীক্ষা থেকে শুরু করে যে কোনো কিছু, মাদ্রাসা, SLST, টেট, যাই হোক। তো রাজ্য সরকারের কোনো পরীক্ষায় রাজ্য সরকারের আইন লাগু করতে গেলে সেটা বিধানসভায় পাশ করতে হয়, ঠিক আছে। তো এই যে পাবলিক এক্সামিনেশন একটার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু সেন্ট্রাল লেভেল এক্সামগুলোর জন্য প্রযোজ্য, ঠিক আছে। আমি তথ্য ছাড়া কোনো কথা বলিনি, একটা তথ্য দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু আপাতত যেরকম ধরো উত্তরাখণ্ড, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এই সমস্ত রাজ্যগুলিতে কার্যকর হয়েছে, ঠিক আছে। এখন কোনো রাজ্য চাইলে সেটা কিন্তু তারা বিধানসভায় পাশ করে তারপরে সেটা নিজেদের রাজ্যে বলবৎ করতে পারে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম হওয়ার কোনো চান্স নেই, কিন্তু হলে ভীষণ ভালো হতো। কিন্তু যাই হোক, এগুলো কোনো সময় সমর্থনযোগ্য নয়। যারা প্রশ্ন ফাঁস করছে বা যারা মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছে, এতে মেধার অবমাননা হচ্ছে, কিন্তু তাই বলে আঞ্চলিকতার বীজ বপন করে দেওয়া, কোনো একটা রাজ্যের মধ্যেই নির্দিষ্ট কতগুলো জেলাকে টার্গেট করা, ঠিক আছে, জেলার স্টুডেন্টসদের মেধাকে অসম্মান করা, এটা কোনো মতেই কাম্য নয়। আরেকটা কথা যেটা বলছি যে 2024 সালে এএনএম, জিএনএম, জেনপাস, ইউজি কোনো প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়নি, ঠিক আছে। বিভিন্ন ফেক গ্রুপ বা টেলিগ্রামের যে ভুয়া গ্রুপগুলো রয়েছে সেগুলো তোমরা লেফট করে ফেলো, ঠিক আছে। সেগুলোতে যেখানে যেখানে দেখছো প্রশ্ন পাশের গুজব রয়েছে সেগুলো তোমরা রিপোর্ট করে দাও, ঠিক আছে। এবং কোনো রকম কোনো প্রশ্ন ফাঁস হয়নি, এবং কোথাও কোনো কমেন্ট দেখে বিভ্রান্ত হবে না। বেশিরভাগ ক্ষেত্রে কি করা হয় বলতো, গ্রুপগুলোতে বলে দেওয়া হয় তোমরা এখানে এখানে এরকম এরকম কমেন্ট করো, এই চ্যানেলে গিয়ে এই গালিগুলো দিয়ে দাও, ঠিক আছে। এইভাবে কিন্তু গ্রুপ ওয়াইজ অনেক চ্যানেলে দেখবে কমেন্ট দেখে কোনো সময় বিভ্রান্ত হবে না, ঠিক আছে। এবং যেটা বললাম, পরিষ্কার ঠান্ডা মাথায় থাকো, যেরকম বিন্দাস প্রিপারেশন চালিয়ে যাচ্ছ প্রিপারেশন চালিয়ে যাও, কোনো প্রশ্ন ফাঁস হয়নি, ঠিক আছে। সমস্ত রকম গুজব থেকে দূরে থাকো, এবং তোমাদের পরীক্ষা হচ্ছেই। ওবিসি বাতিল আমাদের রাজ্যে কোনোভাবেই মেনে নেওয়া হবে না, এবং এটা অনগোয়িং প্রসেস রয়েছে, সুতরাং সুপ্রিম কোর্টের রায় নিয়েও তোমাদের ভাবার দরকার নেই, ঠিক আছে। তো এই ব্যাপারে তোমাদের আর কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে এখনই যুক্ত হয়ে যাও পরবর্তী ভিডিওগুলির জন্য। নার্সিং সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।